জয় মা তারা, শ্রীমদ আনন্দময় দক্ষিণা কালিকায় নমঃ। আজকে আসছে কন্যা রাশি নিয়ে। 15 জুন থেকে 30 জুন অর্থের বন্যা বইবে। কেন অর্থের বন্যা বইবে? অর্থটা কে কে দেবে? আপনার অর্থ কে দেয় আপনাকে? কন্যার ক্ষেত্রে দেখুন, কন্যা রাশি হচ্ছে যৌবনা বুধ, মানে একটা পূর্ণাঙ্গ নারী, সে হচ্ছে কন্যা। এই কন্যা অর্থের যে প্রাচুর্য, অর্থের যে ভ্যালু, সে কিন্তু বোঝে, সে বোঝে বা জানে। কন্যা হচ্ছে বুধ, বুধের কানেকশন যে জায়গাটা থাকে সে হচ্ছে কন্যা। কন্যা মানে একটা নারী। সে নারীর ক্ষেত্রে অর্থের বন্যা বইবে কেন জানতে হবে। কারণ অর্থ আপনার দ্বিতীয় পতি হচ্ছে আপনার শুক্র, সে হচ্ছে আপনার লগ্নের বা রাশির অতীব মিত্র। লগ্নের বা রাশির যে মিত্র সেটি শুক্র। সেই শুক্র এবং আপনার সেই শুক্রও কিন্তু ভাগ্যপতি শুক্র। আপনার ভাগ্যপতি শুক্র, দ্বিতীয় পতি শুক্র, সে রয়েছে কোথায়? ভাগ্যস্থানে। দৃষ্টি করছে কোথায়? আপনার তৃতীয়। তার মানে কি হলো? আপনার অর্থের যে বন্যা বইবে বললাম না, 200% বইবে। এটা কিন্তু ট্রানজিট বা গোচর ফল। এটা কিন্তু আপনার চার্ট নয়, আপনার ডেট অফ বার্থ দিয়ে আমি চার্ট দেখে বলছি না। ট্রানজিট, গ্রহ গোচর, জায়গায় জায়গায় গ্রহ গোচর ফল করেছে, গ্রহগুলো ঘুরেছে, সেই হিসেবে কথা বলছি। মাথা গরম করবেন না একদম। দ্বিতীয় মঙ্গল দৃষ্টি করছে, মুখের ভাষা কিন্তু সাবধান। আবার দেখুন, এই তৃতীয় শুক্র দৃষ্টি করছে, তৃতীয় রাহু দৃষ্টি করছে, তৃতীয় শনি দৃষ্টি করছে। তার মানে কী করবেন? আমি কামাবেন অর্থটা, সেটা কিন্তু সৎভাবে মনে হচ্ছে নয়। অর্থের বন্যা হয়তো আপনার বইবে, কিন্তু সেটা কিন্তু সৎভাবে মনে হচ্ছে, আশা করে হবে না। সেটা আমার জন্মচাঁদ বলবে। অসৎ উপায়ে হয়তো আপনি টাকা রোজগার করার প্ল্যানিং করে ফেলেছেন বা করছেন। এটা কিন্তু একটু সাবধান। কারণ অষ্টমে মঙ্গল, সপ্তমে রাহু, লগ্নে কেতু, পরে রাত্রে বানাবে সেতু, কিন্তু সেই ক্ষেত্রে লগ্নে দৃষ্টি করছে আপনাকে বৃহস্পতি। এই বৃহস্পতির দৃষ্টির জন্য আপনার কিন্তু কথার দাম রাখতে আপনি পাচ্ছেন না। কথা কিন্তু আপনি ঘেউর করে ফেলছেন। তোমাকে কথা দিলেন আপনি, এই জিনিসটা তোকে দেবো বা তোর থেকে নেব, তাই কিন্তু আপনি কথা রাখতে পারছেন না। কারণ কি জানেন? রাহুর জন্যে। এই দেবগুরু বৃহস্পতি ছিল বলে আপনি কিন্তু বেঁচে গেলেন। বর্তমান দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নে দৃষ্টি করলো বলে, আপনার চতুর্থ দৃষ্টি করলো, তৃতীয় দৃষ্টি করলো বলে, পঞ্চম দৃষ্টি করলো বলে আপনি বেঁচে গেলেন। তাহলে কিন্তু আপনি কিন্তু তলিয়ে যেতেন। 2024 কিন্তু আপনার কাছে খুব খারাপ সময় ছিল। মঙ্গল অষ্টমে রয়েছে, চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। যদি নারী হন, ঘরে গ্যাস বা রান্না করতে গেলে খুব সাবধানে করবেন। গ্যাস অফ করে সাবধানে দেখে নেবেন গ্যাস বারবার আপনি অফ করলেন কিনা, ঠিক অফ হলো কিনা দেখে নেবেন। বা যদি বাচ্চা থাকে, খাটে শোয়াবেন, খুব সাবধানে শোয়াবেন যে সেই জন্য নিচে না উল্টে পড়ে যায়। এটা কিন্তু মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব নয়। অর্থ আপনি কামাবেন। অর্থ যেমন কামাচ্ছেন, ঈশ্বর আমাকে অর্থ যেমন দিচ্ছে, বৃহস্পতি দিচ্ছে অর্থ, শুক্র দিচ্ছে অর্থ আপনাকে। এবার আপনার দশমপতি বুধ, সেও কিন্তু কানেকশান করছে কিন্তু আপনার ভাগ্যস্থানে। কর্ম থেকে, ভাগ্য থেকে, কর্ম প্লাস ভাগ্য প্লাস ধন, সব দিক থেকে কিন্তু আপনি দারুণ জায়গা পাচ্ছেন 15 জুন থেকে 30 জুন পর্যন্ত আপনার ক্ষেত্রে। এবার দেখুন, আপনি প্রশ্ন করতে পারেন আমাকে যে দাদা, কেতু তো লগ্নে রয়েছে, আমার চর্মরোগ হয়েছিল, খুব চর্ম স্কিনে ভুগছিলাম, সেটা কিন্তু রিকভার করে গেছে আপনার। সেখানে কিন্তু করতে হবে আপনাকে, মিথ্যে বললে চলবে না। গ্রহ গোচর কথা বলে। এবার বলতে পারেন যে আমি বিবাহ করেছি, খুব সমস্যা, বিবাহের সমস্যা ভুগতে হবে, কিছু করার নেই। এখন
ওভার কনফিডেন্স করে ফেলছেন আপনি, ওভার আমি সব পারবো, আমাদের সব হবে, আমি সব পারি। সব আপনি পারেন না। গ্রহ পারে, গ্রহর ফেরে মানুষ ঘোরে, প্লাস স্টার। ধরুন না, ছেলেটা খুব স্টার ভালো, মেয়েটার খুব স্টার ভালো, চাকরি পেয়ে গেলো বা জব পেয়ে গেলো বা ব্যবসা দারুণ ব্যবসা করছে, কারণ স্টার। বারবার সেটা বলছে আপনার স্টার, আমি জানি না কি স্টারে আপনি জন্মেছেন, কোন নক্ষত্রে আপনি জন্মেছেন, কোন রাশির ক্ষেত্রে, হস্তা নাকি পূর্ব ফাল্গুনি না উত্তর ফাল্গুনি আমি দেখিনি বা জানি না, তাই বলছি ট্রানজিট বলছি। হস্তা হতে পারে, চিত্রা হতে পারে, সাথে হবে না, উত্তর ফাল্গুনি হতে পারে, 12 নম্বর নক্ষত্র হতে পারে, 13 নম্বর হতে, 14 নম্বর নক্ষত্র হতে পারে, সেটা আমি জানি না। প্লাস ট্রানজিট প্লাস আপনার চার্ট। এবার আপনি অর্থ রাখতে পারবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি এখানে বলবো না, এটা আপনার জন্ম চার্ট বলবে আপনি অর্থ রাখতে পারবেন কিনা। অর্থ যদি রাখতে না পারে সেটা আপনার দোষ। অর্থের বন্যায় বলবে যে আমি লিখেছি একদম 200% সত্য কথা। কারণ দ্বিতীয় ভাব যখন ভাগ্যে চলে গেল, দ্বিতীয় ভাবে যখন ভাগ্য চলে গেল, ভাগ্য তারপরে ডেভেলপমেন্ট তৈরি করবে, অর্থ আপনাকে দেবে, এবং সেই বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু পঞ্চমে দৃষ্টি করছে, বৃহস্পতির লগ্নে দৃষ্টি করছে, বৃহস্পতির তৃতীয় দৃষ্টি করছে, সপ্তমপতি হয়ে। বৃহস্পতি সাপোর্ট পাচ্ছেন আপনি, হয়তো বলতে পারেন যে বৃহস্পতি তো আমার তো অবৈধ পিতা, না, একদম বৃহস্পতি আপনার অবৈধ পিতা। তোমার সে পিতা অবৈধ হোক আর বৈধ হোক, চন্দ্রের আর বৃহস্পতির অবৈধ রিলেশনে বুধ তৈরি হয়েছিল, কিন্তু সেই বুধ কিন্তু যৌবনা বুধ, কন্যা যৌবনা বুধ, সেই বুধ কিন্তু ম্যাচুরিটি বুধ। এই যে ওভার কনফিডেন্স, ওভার অহংকার থেকে যায় ভেতরে আপনার, আমি সব পারি, হট করে টেম্পটেড হয়ে যাওয়া, হট করে রাগ দেখিয়ে ফেলা, আমি সব আমার দ্বারা সম্ভব, এটা কিন্তু করবেন না। জ্ঞান নিন, বুদ্ধি দিলে বুদ্ধি নিন, নিয়ে সব আপনি জানেন না, মুখমিষ্টি করে লোককে কথা বলছেন, আবার কিন্তু আপনি কটু বাক্যও বলে ফেলছেন, আপনি সব বোঝেন। কন্যার এটাই দোষ, এই জন্য কন্যা রাশির বিবাহ জীবন সুখের হয় না, কন্যা লগ্নে বিবাহ জীবন সুখের হয় না, একটাই কারণ এই ওভার কনফিডেন্স লেভেলের থাকে এদের। আপনার জন্য আমি বেশি বুঝি, সব জানতা গেঞ্জের কল যাকে বলা হয়। আর স্পষ্ট কথা বলতে খুব ভালোবাসি আমি, তার ভিডিও দেখুন চাই না দেখুন, আমাকে নো প্রবলেম। এবারে আপনার দেখুন যে অর্থের যে সমস্যা ছিল সেটা তো আমরা কভার করেছে, আপনাকে এটা বলতে পারবে না কভার করেনি। মে মাসের পর থেকে কভার করেছে আপনাকে, জুন মাসের 15 জুন থেকে আরও সময় ভালো শুরু হলো। এবার যখনই আষাঢ় মাস চলে আসবে, 30শে জুন মাস আষাঢ় মাস ঢুকে যাচ্ছে, বুধ চলে আসছে আপনার একদম দশমভাবে, রবিও চলে আসছে দশমভাবে, সব দিক থেকে একটা দারুণ জায়গা তৈরি করছে আপনাকে, অর্থের মালামাল করছে, সন্তানের দুশ্চিন্তা কমবে, যাকে ইনভেস্ট করেছিলেন ব্যবসায়, টাকা দিয়েছিলেন, টাকা উঠে আসবে, সব দিকে আসবে, সেটা কিন্তু আমার চার্ট বলবে, আমি কিন্তু নয়। আমি কিন্তু ট্রানজিট গোচর ফল থেকে বলছি, আপনার জন্মচার্ট থেকে বলছি না, বারবার বলছি, হাজারবার বলবো, এটাকে নিজের চার্ট ভেবে নেবেন না। ট্রানজিট আপনার ঘটতেও পারে, না ঘটা কিচ্ছু নেই, হয়তো এই চার্টের সঙ্গে মিলে গেল, আপনার ঘটে যাবে। অহংকারটা কমিয়ে আনুন, অহংকার করবেন না। যে বলে আমি অহংকার করি নাকি, যে বিচার করে দেখবেন অহংকার করেন কিনা আপনি, অবশ্যই করেন। যাই হোক, এবারে আসবো হচ্ছে আমি যেদের সাবধান অবলম্বন করতে কথা বলবো। গাড়ি চালানোতে সাবধান অবলম্বন করুন, গাড়ি চালাবেন, আগুন থেকে সাবধান থাকুন, আগুন মাথা পা থেকে সাবধান থাকুন। আর আগামী 20শে জুন বৃহস্পতিবার থাকবো তারাপীঠ, মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া করা হবে, যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, লিগাল আনলিগাল নয়। আসবেন, প্রশমিত করবার দায়িত্ব আমার। যেহেতু আপনার ক্ষেত্রে সপ্তমে রাহু রয়েছে, বিবাহ জীবনে একটা ডিস্টার্বেন্স করছে, আপনাকে না করবো না বলবো না, করছে, প্রতিকার করিয়ে নেবেন। মাথায় চোট পেতে পারেন, হাতের পায়ে চোট পেতে পারেন, সাবধান থাকুন। ডায় কফ জমে গেলে, বুকে ঠান্ডা লেগে গেলে প্রচুর সাবধান থাকুন। ফলে ডাক্তার দেখাবেন,
যদি না সমস্যা কমে তখন আমায় আসবেন, ডাক্তার আগে ফ্যাক্টর রোগ হলে ডাক্তার দেখাবেন। সাংসারিক গোলযোগ হলে সেটা দেখবে জ্যোতিষ দেখবে, আর রোগ হলে দেখবে ডাক্তার। ট্রিটমেন্ট এখন প্রচুর ফাস্ট।